মাগো মা, এত গরমের পর ফাইনালি আজকে বৃষ্টি একদম বিকাল বিকাল। না বন্ধুগণ, এর আগের দিনও কিন্তু বৃষ্টি হয়েছে। তো আজকে কিন্তু বিকাল বিকালে বৃষ্টি নেমে গেছে। কার বৃষ্টি মানে কি, মনটা কি চায়, খিচুড়ি। যাক, আয়োগ আজকে শুভর পাপা এলে দেখি কি প্ল্যান করা যায়, আজকে এই বৃষ্টির মধ্যে কি খাওয়া যায়। তো তোমরা ভিডিওর একদম লাস্ট পর্যন্ত থাকো, আমরা কি প্ল্যান করি না করি তোমরা তাইলে দেখতে পারবা। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টিটা দেখতে তখন খুবই ভালো লাগতেছে, হালকা হালকা ঠান্ডা বাতাস। তো যাই হোক, এরপর কিন্তু বৃষ্টি কমার পর কিন্তু আমরা আইফোসি ব্রিজে, আর ব্রিজটা দেখো একদম শুকনো হয়ে গেছে গা। কারণ এতদিনের প্রচণ্ড গরমে মানে রোদ্রের তাপে মানে এত পরিমাণে সব কিছু শুকাই রয়েছে। দেখো বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এদিকে শুকনা শুকনা লাগতেছে। তো এদিকে দেখো মানে আকাশটা পরিষ্কার হয়েছে না, মনে হয় রাত্রে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হইব। তো এদিকে আমরা আসলাম একটু ব্রিজে গল্প টল্প করার লাগে। কি আনতো? এরকম কালারের চকলেট আইসক্রিম আনতো কোন? এরকম কালারের আবার চকলেট আইসক্রিম কেডাবা না? এরকম কালারের চকলেট আইসক্রিম আছে। আইয়া একটু বইছিলাম বুদ্ধির করে, আর দেখো আমার কিতা কতলা দিয়া বয়া দিছে, কতলা গুড়া আলু আর কতলা গুড়া পেঁয়াজ। ইতানি মানুষের গাড়ে ইতা কাটতে কাটতে তো আমার এক প্রকারের জোরানি হয়ে আইফছে। তো যাই হোক, এবার বুদ্ধির জিগেলাম যে কিতা গই ইতা কে লিগে কাটাইতেছো আমার দিয়ে, ইতা দিয়া কিতা করবা? আরে কিছু না একটু আলুর দম করুম। কিন্তু আমার মনের মধ্যে খটকা রয়ে গেছে যে আলুর দমে তো রসুন পেঁয়াজ লাগতো না। তারপরে কিন্তু কোনটা বুঝা হয় না, দেখো শুভর পাপা লয়ে আইছে কতলা ফ্রুটি, আইনা সেরে হইতেছে ন এডি খাইয়া গলা ভিজাও। তখন শুভর পাপারে বললাম একেবারে এত গরম গেছে, গলা ভিজাই না ছিল না, তাই না তখন কইয়াছিলেন, তখন গলা ভিজাইতে নাইছেন না, বৃষ্টিও নামছেন, তাই নিয়েও ফ্রুটি কতলা লয়ে আইছে, কয়টি খাইয়া খাইয়া বলে গলা ভিজাইতাম। আর এদিকে দেখছো নি তারা দেওয়ার বুদ্ধি মিললে কি পরিমাণে প্লটিংটা করতেছে, আমি তো কিছু বুঝলাম না। আমারে কিন্তু এই প্ল্যান থেকে অজ্ঞাত রাখছে, আমি কিন্তু কিছুই জানি না। তবে যাই হোক, দেখা যাক কি করে তারা, কি প্ল্যানটা করছে তোমরা লগে লাস্টে শেয়ার করুম। তো দেখো তোমরা। তো এদিকে ফ্রুটি যখন আনছে গলা ভিজানে লাগে, তো এবার তো গলা ভিজানি লাগবে। এবার আমি একটা বদলে দিয়ে দিলাম, আর আমিও খামো। আর এই ফ্রুটি দেখে দেখো এই মাইও এরপর স্যার লপ্পাত দিয়ে একটা লইয়া লাইছে, লইয়া কিন্তু ওখানে টানা শুরু করে দেবো। তবে যাই হোক, আমরা কিন্তু ওখানে হয়েছে গিয়া ফ্রুটিটা খামো। আর এইভাবে দেখো আমি ফ্রুটিটা খাইয়া দেখাইতেছি, এইভাবে হয়েছে গিয়া মানুষে খায়, আর আমি যেইভাবে খাই তোমরা এইটাও ওখানে দেখামো। তো আমার কিন্তু ফ্রুটি খাইতে এইভাবে বিশেষ ভালো লাগে, এইভাবে ঠোঁটের এক সাইডে রাখা সেটা এইভাবে টানি না টানি বুঝাই যেন আস্তে আস্তে করে সেটা এইভাবে ফ্রুটিটা টানতে থাকি আর খাইতে থাকি। কি যে মজা লাগে। তো আমার ফ্রুটি খাওয়াটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাই, আর তোমরা কে কীভাবে ফ্রুটিটা খাও আমারও কিন্তু অবশ্যই জানো। তারপর দেখলাম কিতা চাল টাল এদিকে গেলো, সেটা কিতা করতেছে, আবারও যে গেলাম কি কিতা করবা করে কিছু না, চাল দিয়ে একটু গন্ট করুম। তো যাই হোক করো আমি জায়গা। তখন হচ্ছে গিয়ে আবার আই পড়ছি শুভর পাপার লগে একটু কোয়ালিটি টাইমটা স্পেন্ড করানো লাগে, কারণ বেড়া তো আমার জীবনে ক্যান্ডেল লাইট ডিনারে লইয়া যেত না। তো এদিকে বারান্দাটার মধ্যে একটু আলো একটু অন্ধকার, তো এদিকেই আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে লাইতে চাই, আর শুভর পাপার লগে কথাবার্তা কইতাছি। তো যাই হোক, কি তার করুম কৌসাই, কোয়ালিটির টাইমটা এইভাবেই আমি স্পেন্ড করে লাইছি, কারণ জীবনত লইয়া যেত না কোনো এরকম ক্যান্ডেল লাইট ডিনারে। তো এবার কোয়ালিটি টাইম স্পেন্ড করে আবার গেলাম তা এই যে বদ্রির ঘরে। তো গিয়া দেখলাম আর রে ফাইনাল লুক, আলু দম টম কিছুই হয়েছে না। আমার মনে যে খটকাটা ছিল চিকেন করবো হয়ে, সেটা এই চিকেন কষাটাই দেখো এদিকে হইতাছে। তাইলে মনে হইতাছে আজকে জমজমাটি খাওয়া দাওয়া হইব। তো এদিকে বদ্রি করতেছে হয়েছে গিয়া চিকেন কষা, আর তারপর কিন্তু আমার এদিকে দায়িত্ব দিয়ে দিছে হয়েছে গিয়া পাপড়টি ভাজনের লেগা, লগে থাকবো হয়েছে গিয়া পাপড় আর সালাডের লেগে। এদিকে হয়েছে গিয়া তানি এদিকে রেডি করতেছে। তো একদম জমজমাটি খাওয়া দাওয়া। কিন্তু আমরা কিন্তু বাঙালি বস, আমরা যতই গরম হোক আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আর বিরিয়ানি হলে তো তার মানে আর কথা মানে কইয়া আর লাভই নাই, মানে অস্বাভাবিক খাওয়া দাওয়া। তো দরকার হইলে খাই সেটা আমরা ফ্রিজের দরজা হইলে বয়ে থাকুম, একদম ফ্যান এক দুইটা লাগাই বয়ে থাকুম, নাইলে জলে গিয়ে বয়ে থাকুম, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হওয়া যেত না, যতই ঝড় তুফান হোক বা যতই গরম। তো এইদিকে দেখো আমি কিন্তু কথায় কথা আমার পাপড় ভাজা কমপ্লিট হয়ে যেতেছে। তারপর কিন্তু বদি কইতেছে যে কয়েকটা বেসনিও করে লাও। তো এইদিকে করলাম হচ্ছে গিয়া কয়েকটা বেসনি, আর এদিকে বদ্দির একদম গরম গরম বিরিয়ানিটা রেডি করতেছে, আর ওখানে এসে সবাই খাওয়া দাওয়া করতে বইব। তো এদিকে দেখো এই যে ফুলকো আমার কিন্তু কুমড়োও আছে, আরে কুমড়িও আছে, আর কিন্তু বেগুনিও আছে। তো এদিকে হচ্ছে গিয়া রাহুলে বয়ে গেছে, আর এদিকে শুভ বইব ভাব, আর অন্যরাও বইব ভাব, বাড়ির সবাই। তো তারপর ফাইনালি কিন্তু বই হয়ে গেছে। এই দেখো ফ্যান চালায় সেটা একদম আকাশে কিন্তু জমজমাটি মেঘ, আর একটু হালকা গরম, আর সবার পাতে পাতে কিন্তু গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা আর সাথে বেগুনি। তো দেখো এইভাবেই কিন্তু আজকে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইও। এই যে সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু আমিও নিয়ে বইয়া গেছি গা, একদম পেটটা বই রাখামু আর মনটা বই রাখামু বন্ধুগণ, কিতা কইতাম। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর কিতা কোমর নিজে খাই নিজেই মানে ভিডিও করি, কেউ ভিডিও করিয়া দেওয়া না নাই গো বন্ধুগণ, কেউ নাই। তো আমার দুঃখটা তোমরা বুঝছো, আর এই দুঃখটা বুঝা কিন্তু তোমরা একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো চলো আজকে লেখা ব্লগ এদিকেই শেষ করি, দেখা হইতেছে নেক্সট ব্লগে।